অনেক সময় সবজির বাজারে গিয়ে আমরা দেখতে পাই বেগুনের গায়ে ছিদ্র। আবার অনেক সময় দেখে শুনে বেগুন কেনা হলো, দেখা গেল কোনো ছিদ্র নেই, কিন্তু কাটার সঙ্গে সঙ্গে দেখা গেল ভিতরে নিশ্চিন্তে বাস করছে একটা পোকা। আমাদের মনে তখন প্রশ্ন জাগে, কোথা দিয়ে কেমন করে এই পোকা বেগুনের ভিতরে এলো এবং তৈরি করলো তার গোপন ঘর। আসলে বেগুনের ভিতরের এই পোকা হলো পতঙ্গের লার্ভা দশা। পতঙ্গ ডিম পাড়ে বেগুনের পাতায়, ফুলে, আর এই ডিম ফুটে বেরিয়ে আসে লার্ভা। তখন এই লার্ভা থাকে অত্যন্ত সরু আর অত্যন্ত ছোট। এই ক্ষুদ্র লার্ভা ফুলের গর্ভাশয়ের একটা জায়গায় তার মুখ দিয়ে কেটে একটা ছোট ছিদ্র তৈরি করে। আমাদের শরীরের কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে তা যেমন করে একসময় পূরণ হয়ে যায়, বেগুনের এই ক্ষতটিও সেইভাবে মিলিয়ে যায়। এরপর গর্ভাশয়টি যখন ক্রমশ বৃদ্ধি পেয়ে বড় একটা বেগুনে পরিণত হতে থাকে, তখন তার ভিতরের পোকা অর্থাৎ লার্ভা বেগুনের শ্বাস অংশ খেয়ে একটা সুড়ঙ্গের সৃষ্টি করে এবং ধীরে ধীরে পূর্ণতা লাভ করে। এই অবস্থায় বেগুনটা দেখলে তাতে কোনো ছিদ্র দেখা যায় না, কিন্তু কাটলেই দেখা যায় ভিতরে রয়েছে শুঁয়োপোকার মতো দেখতে রোমহীন একটা লার্ভা, যাকে আমরা পোকা বলি। পরে এই লার্ভা বেগুনের গায়ে ছিদ্র করে বেরিয়ে এসে মাটিতে পড়ে এবং সেখানে পিউপাতে পরিণত হয়। এই পিউপা থেকে জন্ম নেয় পতঙ্গ। সেই পতঙ্গ উড়ে গিয়ে বসে বেগুন গাছে এবং ছোট ছোট ডিম পাড়ে সেখানে। বেগুনের ভিতরে আমরা সচরাচর দেখতে পাই পোকা অর্থাৎ লার্ভা, কিন্তু বেগুন ছাড়াও আরও নানান ফলের ভিতরে লার্ভা দেখা যায়। তবে সব ক্ষেত্রে লার্ভা কিন্তু ফলে ছিদ্র সৃষ্টি করে ভিতরে ঢোকে না। অনেক সময় পতঙ্গ তার ওভিপোসিটার নামের সূচালো একটা অঙ্গ দিয়ে ফলে একটা ছোট গর্ত করে ওই গর্তে ডিম পাড়ে। কখনো বা এই গর্ত নিজের থেকেই মেরামত হয়ে যায়, কখনো ডিম পাড়ার পরে পতঙ্গ আঠালো পদার্থ নিঃসৃত করে তা দিয়ে গর্ত বন্ধ করে দেয়। কোনো কোনো পতঙ্গ আবার গর্তটি বন্ধ করে জল নিরোধী রজন জাতীয় পদার্থ দিয়ে।